নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ ২৮তম ব্যাচ কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের রফিকুল আনোয়ার মিলনায়তন হল রুমে অধ্যক্ষ বিজন কুমার শীলের সভাপতিত্বে পুনর্মিলনী বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই যে এত সুন্দর সুনিপুণ আপ্যায়ন, এত সাজগোজ, সত্যি আমি মুগ্ধ। তোমাদের ধন্যবাদ কিভাবে দিব, কিভাবে প্রশংসা করবো। তোমরা আগে কেন এগুলো দেখাও নাই, তোমাদের জুনিয়ররা শিখতো, আরো জুনিয়রদের এখানে নিয়ে আসলে আরো ভালো হতো। খুব ভালো লাগছে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন ২৮তম ব্যাচ শিক্ষার্থী আব্দুল কায়ুম। জাতীয় সঙ্গীত পরিবেশন জুলাই শহীদ স্মরণে কলেজের প্রতিষ্ঠাতাদের স্মরণে ও ২৮তম ব্যাচ শিক্ষার্থীদের সহপাঠী বিবি জয়নাব তানিশা স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আজকের এই মহামিলনীর মূল উদ্দেশ্য হচ্ছে সকলের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ এবং তরুণদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করা। ৫ থেকে ১০ বছর পর পুনরায় সংযোগ স্থাপন বা অর্থনৈতিক মন্দার সাথে সাথে আমরা সমস্ত ফ্রেন্ডরা যে এখনো একজন অপরজনের উপর নির্ভর করতে পারি, এর থেকে সুন্দর এই পৃথিবীতে হয়তো আর কিছুই নেই। আমাদের ২৮তম ব্যাচ শিক্ষার্থী মোহাম্মদ রিফাত ও রহমত হুসাইন হৃদয় এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ২৮তম ব্যাচ শিক্ষার্থী ফখরুল মুন্না। এতে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহিম মুনিরি, অর্থনীতি বিভাগীয় প্রধান অধ্যাপক ভবরঞ্জন বণিক, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান অধ্যাপক একরামুল হক, দর্শন বিভাগীয় প্রধান অধ্যাপিকা সামিরা কুমকুম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগীয় প্রধান অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস, হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক ইসমাইল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান আরিফ চৌধুরী। আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য সত্যি এক আনন্দঘন মুহূর্ত। কারণ আজ আমরা একদিকে ২৮তম ব্যাচের পুনর্মিলনী, অপরদিকে আমাদের প্রিয় শিক্ষাগণ থেকে বিদায় নেওয়ার আবেদনকে একসাথে ধারণ করছি। আজকের এই দিনটি আমাদের জীবনে এক বিশেষ মুহূর্ত। এই মুহূর্ত দাঁড়িয়ে মনে হচ্ছে কিভাবে এত দ্রুত কয়েকটি বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় বক্তব্য রাখেন ২৮তম ব্যাচ শিক্ষার্থী তাসলিমা আক্তার স্বপ্না, ২৮তম ব্যাচ শিক্ষার্থী জয় দাস, ২৮তম ব্যাচ শিক্ষার্থী শাহেদা আক্তার, ২৮তম ব্যাচ শিক্ষার্থী শেখ মেজভা। এ পুণ্যমিলন হাজারো বার চেষ্টা করলে সময়ের কারণে করা যায় না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা দীর্ঘদিন পরিশ্রম করে বিদায়ের আবেগ ও পুণ্যমিলনের আনন্দ একই মঞ্চে আয়োজন করেছে। বিদায় মানে শেষ নয়, বিদায় মানে শুরু। সামনে আমাদের জীবন বিশাল সমুদ্রের মতো, এখান থেকে থাকতে হবে পরিশ্রম, সাহস দিয়ে এগিয়ে যেতে হবে। বক্তব্য শেষে সকলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনায় দোয়া মোনাজাত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষিকা ও উপস্থিত সবাই মধ্যাহ্নভোজ গ্রহণ করে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের ভাষা আমাদের জানা নেই। আপনারা আমাদের শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের শিক্ষাও দিয়েছেন। ধর্মীয় নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে আমাদের শরীর পথে চালিত করেছেন। এতে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ২৮তম ব্যাচ শিক্ষার্থী ও কলেজের বর্তমান শিক্ষার্থী সহ সকল উপস্থিতদের প্রতি ধন্যবাদ জানান ২৮তম ব্যাচ শিক্ষার্থীরা। নানুপুর লায়লা কবির কলেজ থেকে যারা শিক্ষা লাভ করে সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে, সকলের মধ্যে একটা শব্দ আছে আমি প্রতিফলন দেখতে পাই, আমার প্রিয় নানুপুর লায়লা কবির কলেজ। আমি আশা করি আমার এই বিদায়ী শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আমার নানুপুর লায়লা কবির কলেজ প্রিয় হয়ে যাবে। আর এই নানুপুর লায়লা কবির কলেজ সবার মধ্যে যে আছে, সবার মধ্যে যে এটা অনুভবের বিষয় আসছে, যার জন্য এই প্রতিষ্ঠান আজকে পর্যন্ত
বুঝতে পেরেছে যাদের অবদান তাদেরকে ভুললে চলে না। এ কলেজের প্রতিষ্ঠাতা পরিষদ থেকে দুবার সংসদ সদস্য হিসাবে পরিষদের জনভোটের নায়ক থ্যাংক ইউ মরহুম আব্বাস আবদুল্লাহ ওমর, তাকে আমরা থ্যাংক ইউ শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আমাদেরকে